বাংলাদেশে ৫টি রোগে মৃত্যুর হার সবচেয়ে বেশি। আজকে আমরা এই ৫টি রোগ নিয়ে কথা বলবো। প্রথম যে রোগটি সেটি হলো মস্তিষ্কের রক্তনালীর রোগ। দেশের সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হচ্ছে মস্তিষ্কের রক্তনালীর রোগে, যেমন স্ট্রোক, ডিমেনশিয়া ইত্যাদি। ২০১৫ সালে বিভিন্ন রোগে দেশে প্রায় ৮,২১,০০০-এর কিছু বেশি সংখ্যক লোকের মৃত্যুর ঘটনা ঘটে। এর মধ্যে ১৬% বা ১,৩১,৩৬০ জনের মৃত্যু হয় মস্তিষ্কের রক্তনালীর রোগে। দেশের মানুষের গড় আয়ু বৃদ্ধির সঙ্গে সঙ্গে মস্তিষ্কের রক্তনালীর রোগ বাড়ছে। বয়স ৬০ পার হলেই এই রোগ বেশি হয়। আঘাত ব্যতীত মস্তিষ্কের রক্তনালীর যে কোনো রোগই মস্তিষ্কের রক্তনালীর রোগ বা সেরিব্রাসকুলার ডিজিজ বলা হয়, যেমন স্ট্রোক, ডিমেনশিয়া ইত্যাদি। ২ নম্বরে রয়েছে হৃৎপিণ্ডের রক্তনালীর রোগ। হৃৎপিণ্ডের রক্তনালীর রোগ মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ। এর সংখ্যা হল ১,১৭,৪০৩ জন, যা ১৪.৩% সমান। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে বছরে প্রায় ৬,০০০ রোগীর চিকিৎসা দিয়ে থাকে। ভারতের সঙ্গে তুলনা করলে আমরা হয়তো কিছুটা পিছিয়ে আছি, কিন্তু পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে। আগামী কয়েক বছরের মধ্যে পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশা করা যাচ্ছে। দীর্ঘস্থায়ী শ্বাসতন্ত্রের রোগ। মৃত্যুর তৃতীয় প্রধান কারণ হল দীর্ঘস্থায়ী শ্বাসতন্ত্রের রোগ বা সিওপিডি। গত বছর ৮.২% বা ৬৭,৩৩২ জনের মৃত্যু হয় এই রোগে। জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল সহ দেশের সব সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও পুরনো যক্ষ্মা হাসপাতালে এই রোগের চিকিৎসা আছে। তবে উপজেলা পর্যায়ে বিশেষজ্ঞ চিকিৎসক দেওয়া সরকারের পক্ষে এখনও সম্ভব হয়ে ওঠেনি। ডায়াবেটিস। চতুর্থ স্থানে রয়েছে ডায়াবেটিস। এ রোগে ৫.৪% বা ৪৪,৩৩৪ জনের মৃত্যু হয়। দেশে প্রায় ৮০ লাখ মানুষের ডায়াবেটিস আক্রান্ত। তবে এই রোগী শনাক্ত ও চিকিৎসার বড় অংশটি বাংলাদেশ ডায়াবেটিক সমিতি করে আসছে। সমিতির বারডেম হাসপাতাল ছাড়াও ৬১টি জেলায় রোগ শনাক্ত ও চিকিৎসা কেন্দ্র বা হাসপাতাল রয়েছে। শ্বাসতন্ত্রের নিচের অংশের সংক্রমণ। মৃত্যুর পঞ্চম প্রধান কারণ হচ্ছে শ্বাসতন্ত্রের নিচের অংশের সংক্রমণ। এই রোগে ৩.৯% বা ৩২,০১৯ জনের মৃত্যু হয়। শ্বাসতন্ত্রের নিচের অংশের সংক্রমণ বা লেয়ার রেসপিরেটরি ইনফেকশন, যেমন নিউমোনিয়া, সব বয়সী মানুষের হতে পারে, তবে শিশু ও বৃদ্ধদের এতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ৫ বছরের কম বয়সী শিশুর মৃত্যুর প্রধান কারণ নিউমোনিয়া, তবে নিউমোনিয়া শনাক্ত করা কিছুটা জটিল। টিকা ব্যবহারের কারণে নিউমোনিয়ার প্রকোপ অনেকটা কমেছে। তাছাড়া উপজেলা পর্যায়ে চিকিৎসার ব্যবস্থা রয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং স্বাস্থ্য বিষয়ক যে কোনো তথ্য পেতে এবং পরামর্শ দিতে আমাদের ভিডিওতে কমেন্ট করুন।